ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরই রিকোয়েস্টের অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা 7 নিয়ে আবার উপস্থিত হয়েছি। তবে আজকের ক্লাসটি একটু ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি। কেন ডিফারেন্ট? জাস্ট আমার সাথে থাকবেন, কারণ আজকে আমি যেই শব্দ উপস্থাপন করেছি বা আজকে যে ক্লাসটি তৈরি করেছি, এই ক্লাসটি আরবিতে কথা বলতে প্রতিনিয়ত আপনার প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের ক্লাসটি হচ্ছে আমরা কিভাবে আরবিতে সংখ্যা গণনা করব। সর্বপ্রথম আমি এখানে যেটা লিখেছি, আমার সাথে অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন। আমি এক্সপ্লেন করে ছোট্ট ছোট্ট এক্সপ্লেন করবো ইনশাল্লাহ, যেন আপনারা খুব সহজে শিখতে পারেন। এরপর আমি লিখেছি ইতনাইন 2, তালাতা 3, আরবা 4, খামচা 5, সিত্তা 6। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা জাস্ট 1 থেকে 20 পর্যন্ত আমরা খুবই সুন্দরভাবে এবং খুবই প্রপারলি মুখস্থ করব। বাকি যে 1000 পর্যন্ত কিভাবে মুখস্থ করব, মুখস্থ করার যে কৌশল সেটা আমি ধরিয়ে দিব। অবশ্যই আমার সাথে থাকবেন। এরপর লিখেছি সাবা 7, তামানিয়া 8, তিসা 9, আশারা 10, ওহেদাস 11, ইতনাইনতাস 12, তালাতাস 13, আরবাতাস 14। শিক্ষার্থীগণ, 1 থেকে 20 পর্যন্ত এখানে বোঝানোর কিছু নেই। যেমন আমি যদি বলি ওয়াহেদ, ইতনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা, এভাবে আপনাকে কুইকলি বলতে পারবেন। এইভাবে আপনাকে মুখস্থ করতে হবে। এরপর লিখেছি কি খামসাতাস 15, সিত্তাতাস 16, সাবাতাস 17, তামান্তাস 18, তিসাতাস 19, এসরিন 20। এখানে দেখুন 20 পর্যন্ত মুখস্থ করার যে কৌশল সেটা আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, অবশ্যই শুনবেন। যেমন প্রথমে আমি কি বলেছি, আমরা 10 পর্যন্ত খুবই ভালোভাবে মুখস্থ করব। আমি আবার বলতেছি ওয়াহিদ, ইতনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এখানে বোঝানোর কিছু নেই। আবার বলতেছি আমি, জাস্ট আপনাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি। দেন আমরা 20 পর্যন্ত কীভাবে বলবো, 100 পর্যন্ত আমি আসবো দাফে দাফে ইনশাল্লাহ। 20 পর্যন্ত আমরা কীভাবে বলবো, ওয়াহিদ মানি কত? আচ্ছা, যদি আমরা বলি 20-এর 10-এর পর থেকে 20 পর্যন্ত প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 11। আর 1 থেকে 10 পর্যন্ত প্রথম কি? ওয়াহেদ। সো ওয়াহেদাস। এরপর কি লিখেছি আমি? ওয়াহেদের পরে কত? ইতনাইন। তাহলে ইতনাইন তাস, কারণ 10-এর পরে হচ্ছে 11 সেকেন্ড পজিশন, 11-এর পরে থার্ড পজিশন, মানে 3 নম্বর হচ্ছে কি? 13। তাহলে ওখানে হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে 3 নম্বরে কি আছে? তালাতা। তাহলে তালাতাস। আশা করি বুঝেছেন। আরভাতাস, খামসাতাস, সিত্তাতাস, সাবাতাস, তামান্তাস, তিসাতাস। এরপর হচ্ছে জাস্ট এস্ট্রিন। ইউ হ্যাভ টু মেমোরাইজ। তাহলে কৌশলটি আমি কি বলেছি, আমরা 11 থেকে আমরা 19 পর্যন্ত কীভাবে করব? আমরা ওয়াহেদাস, তালাতা, ওয়াহেদাস, ইতনাইনতাস, তালাতাস, আরবাতাস, খামসাতাস, সিত্তাতাস, সাবাতাস, তামান্তাস, তিসাতাস, অ্যাস্ট্রিন। জাস্ট ওই যে ওয়াহেদ, ইতনাইন, তালাতা, ওইটারে কি তাস তাস বলে আমরা শেষ করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, জাস্ট আপনি কি করবেন, এসরিন পর্যন্ত আমরা মুখস্থ করছি। এসরিন থেকে 100 পর্যন্ত জাস্ট বড় সংখ্যাটা আমরা মুখস্থ করব। তাহলে এরপর আমরা জাস্ট এসরিনের পরে কি বলবো? তালাতিন 30। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট যেটা বোঝানোর কথা আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। এরপর এসরিন থেকে 100 পর্যন্ত আপনি কীভাবে বলবেন বা 1000 কীভাবে বলবেন সেটাও কৌশল শিখিয়ে দিব। তবে ইউ মাইন্ড ইট, জাস্ট 20, 30 বড় সংখ্যাগুলো আমরা জাস্ট কী করব? মুখস্থ করব। হ্যাঁ, তাহলে তালাতিন মানে 30, আরবাইন মানে 40, খামচিন মানে 50, সিত্তিন মানে 60, সাবাইন মানে 70, তামানিন মানে 80, তিসাইন মানে হচ্ছে কি 90। এখানেও একটু প্যাঁচ আছে শেখানোর, সেটি হচ্ছে কি কৌশলটা হলো কি, যেমন 30, তাই না? তালাতিন 30, 40 আরভা ইন, 50-এর প্রথম সংখ্যা কি? খামচা, খামচিন, সিত্তা, 60-এর প্রথম সংখ্যা কি? সিত্তা, এখানে আমরা সিত্তিন বলবো। তারপর হচ্ছে সাবাইন, 70-এর প্রথম সংখ্যা হচ্ছে সাবা, সাবাইন, 80-র প্রথম সংখ্যা হচ্ছে তামানিন, তামানিন, তিসাইন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীগণ। এরপর হচ্ছে তিসাইনের পরে 90-এর পরে কত? মিয়া মানে হচ্ছে 100, আর মিয়া তাইন 200, তালাতা মিয়া 300, আলফ 1000, আলফাইন
2000, তালাতা আলফ 3000। এখানে আমি একটু এক্সপ্লেন করি, তবে আমি 30 থেকে 100 পর্যন্ত এক্সপ্লেন করব। তার আগে এখানে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, দেখুন মেয়া মানে হচ্ছে কি 100। ওকে, আমরা পেয়েছি মেয়া 100, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ, আপনাকে এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন দেখুন এরপর হচ্ছে 100 পরে আমরা 200টা বলবো মিয়া তাইন। ইতনাইন মানে 2, তাহলে মিয়া তাইন। এরপর বাকি যেগুলো আছে 300, 400, 500, 600, 700, 800, 900, হ্যাঁ, এটা জাস্ট কি করব, যেমন মিয়া 100 আর মিয়া তাইন 200, এটা মুখস্থ করবেন। এরপর হচ্ছে জাস্ট আপনি 300 ছোট সংখ্যা আগে বলবেন, এরপর মিয়া বলবেন। তাহলে 3-এর কে আমরা কি বলি, তালাতা বলি। তাহলে আমরা কি পেয়েছি, তালাতা মিয়া। এরপর আমরা আরবা মিয়া, খামচা মিয়া 500, ছিত্তা মিয়া 600। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আলফ মানে 1000, মিয়া মিয়া 100, এইভাবে মুখস্থ করবেন, ঠিক আছে। আর বাকিগুলো কীভাবে বলবেন, মিয়া তাইন বলার পরে তালাতা বলবেন ছোট সংখ্যা, এরপর হচ্ছে মিয়া বড় সংখ্যা। ওকে, এরপর আলফ মানে 1000, আলফাইন মানে 2000, সেম আলফাইন আলফ। মিয়া তাইন 200, আলফাইন 2000। এরপরে জাস্ট তালাতা আলফ, আরবা আলফ, খামসা আলফ। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীগণ। এরপর আমি গুরুত্বপূর্ণ এখানে কিছু কনভারসেশন রেখেছি, তবে তার আগে ওই যে আমি বলেছি আমরা কি করব, যে আমরা 20-এর পর থেকে 90 পর্যন্ত আমরা কিভাবে সংখ্যাগুলো বলবো, যেমন 41, 42, 43। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা প্রথমে এটা যেটা বলেছি যে আমরা এশরিন মুখস্থ করবো। এশরিন মানে 20, এরপর তালাতিন মানে কত, 30, এরপর হচ্ছে 40-এর প্রথম সংখ্যা কি, 4 মানে 4, এরপর হচ্ছে তাহলে আরবাইন। 50-এর কি, খামসা, খামসাইন। এরপর জাস্ট আমাদের কি করতে হবে সেটি হচ্ছে, যেমন আমরা এশরিন মানে কি 20 বলেছি, 20 বলার পরে এখন 21 বলবো, তাই না? আচ্ছা, তাহলে 21 সবসময় আমরা মনে রাখবো, যখন আমরা 21 বলবো, 22 বলবো, 31, 32, ছোট সংখ্যাটি আগে বলবো। যেমন 21 লিখতে কত, 2, 1, তাহলে 1-এর আরবি হচ্ছে ওয়াহেদ, তাহলে ওয়াহেদ এশরিন। এরপর হচ্ছে 22, 2, 2, তাহলে এখানে আমরা কি বলবো, ইতনাইন এশরিন। এরপর হচ্ছে কি, তালাতা এশরিন, এরপর আরবা এশরিন। মানে 1 থেকে 10 পর্যন্ত এগুলো আগে বলে তালাতিন বলে দিব। আবার যেমন 40, 1 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত আগে বলে এরপর আরবাইন বলে দিব। যেমন যদি আমরা 43 বলি, তাহলে 43 এখানে আমরা কত লিখি, 4, 3, তাহলে 3 এটাকে আরবিতে কি বলি, তালাতা, তাহলে তালাতা আরবাইন। এখন আমি যদি বলি 44, 44, তাহলে আর 4কে কি বলি, 4কে আরবা বলি, তাহলে আরবা আরবাইন। তাহলে 45 আমরা কিভাবে লিখি, 4, 5, মানে 4, 5, 5টার 5-এর আরবি কি, খামচা, তাহলে খামচা। এরপর 40-এর হচ্ছে আরবাইন, খামচা আরবাইন। প্রিয় শিক্ষার্থীগণ, যখন আপনি জাস্ট 40 থেকে 49 পর্যন্ত পারবেন, তাহলে বাকি সবগুলো সেম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশনের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করবো ইনশাল্লাহ। সো একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। আমি এখানে লিখেছি যেহেতু সংখ্যা দিয়ে আমরা কীভাবে কনভারসেশন তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি সেটি হচ্ছে, তালাতা শাওর খালাস লাকিন ইন দ্য মাইজিব মাস। ওকে, প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট ভোকাবুলারি। আমি যেটা প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আমাদের শব্দ অর্থ বেশি করে জানতে হবে। ওকে, তাহলে আমরা এখানে শিখেছি কি, জাস্ট এটা আমরা কখন ইউজ করব, যখন মনে করেন আপনি কোনো কোম্পানিতে আছেন, আপনার কফিলকে আপনি বলতেছেন যে 3 মাস শেষ, 5 দিন শেষ, বা 1 বছর শেষ, কিন্তু এখনও তুমি আমাকে বেতন দাও নাই। তাহলে আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো বেতন, হোয়াট ইজ দ্য মেইন অ্যারাবিক। বেতন মানে হচ্ছে কি মাস, মাস মানে হচ্ছে বেতন। আবার কেউ রাতিবও বলে থাকেন, দুটি সেম শব্দ, নো প্রবলেম। তাহলে তালাতা শাওর, দেখুন আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো। 3 মাস শেষ, জাস্ট আমি এখানে মাস দিয়েছি, আপনি এখানে বছর দিতে পারেন, আপনি এখানে ইয়ম মানে দিন দিতে পারেন, খালাস মানে শেষ। তাহলে 3 মাস শাওর, তালাতা শাওর খালাস, 3 মাস শেষ। লাকিন কিন্তু, ইনতা মাই জিব, হ্যাঁ, ইনতা মানে তুমি বা আপনি, মাই মানে না, জিব মানে দেওয়া, মাই জিব দাও নাই মাস। 3 মাস শেষ কিন্তু এখনও তুমি বেতন দাও নাই। ওকে, নেক্সট লিখেছি আনা এভি আলফ রিয়াল। আপনি আমাকে বলতেছেন, আমরা কোনো কিছু চাই, কথায় কথায় বলবো আনা এভি, হুয়া এভি, নাহনু এভি। নাহনু মানে আমরা, হুয়া মানে সেই, আনা মানে আমি চাই, সেই চাই। আনা এভি, আবার আবগা মানেও চাওয়া বা চাই। ওকে, আনা এভি আলফ রিয়াল।
আলফ মানে হচ্ছে হাজার, রিয়াল মানে হচ্ছে সৌদি টাকাকে আরবিতে রিয়াল বলা হয়। আমি 1000 টাকা চাই। হ্যাঁ, ইকদার ওয়ালা মো ইকদার মানে সম্ভব নাকি সম্ভব না। আর ওয়ালা শব্দটি আমরা ইয়েস হ্যাঁ অথবা না এই দুটি শব্দের মাঝখানে, ইয়েস অর নো দুটি শব্দের মাঝখানে ওয়ালা শব্দটি ব্যবহার করব। ওকে আনা এবি আলফ রিয়াল, আমি 1000 টাকা 1000 রিয়াল চাই। অ্যাট লাস্ট আমি যে সেন্টেন্সটি এখানে লিখেছি সেটি হচ্ছে হুয়া আরবাসানা সগলহিনী। আমি আপনাকে বলতেছি থার্ড পারসন একজনকে নিয়ে বলতেছি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এইভাবে, করিমও বলতে পারি। করিম ফর এক্সাম্পল যে কোনো একটা নাম মেনশন করে বলতে পারি। হুয়া আরবাসানা, আরবা মানে 4, সানা মানে বছর, সগলহিনী কাজ করে, সে এখানে 4 বছর থেকে কাজ করতেছে।